ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আসসাদাল আম্বিয়া। সুনানে আবি দাউদের কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস রয়েছে, নিশ্চয় নবীগণের দেহ মোবারক ভক্ষণ করা মাটির জন্য হারাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া, এই হাদিসটা মিশকাতের মধ্যেও রয়েছে, এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী কারি করেছেন মিরকাতুল মাফাতি, শরহ মিশকাতুল মাফাতি। এই সরার মধ্যে, মিশকাতের এই সরা মিরকাতের মধ্যে জুমা অধ্যায়ের মধ্যে এই হাদিস রয়েছে, জানাজা অধ্যায়ের মধ্যে এই হাদিস রয়েছে। এই হাদিস উল্লেখ করে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আল্লাহর নবীগণ যেমন জিন্দা, ওলি আল্লাহরাও জিন্দা, মিনদার ইলাদার, এক দরজা থেকে আরেক দরজা ভ্রমণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি জিন্দা না মরা? আরো জোরে বলেন। আরে নবী যে জিন্দা, এটা ইহুদিরাও স্বীকার করে। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের নাম, অনলাইনেও পাবেন। এখনই গুগলে সার্চ দেন যে নবীজির দেহ মোবারক চুরি, এই লেখ দেখেন দুইজন ইহুদি একেবারে দাড়ি পাগড়ি টুপি জুব্বা আবা কাবা তসবিহ নিয়া মদিনার অদূরে এক মসজিদের ভিতরে বসে দিন রাত খালি মসজিদের মধ্যে থাকতো আর তসবিহ টিপতো, কোরআন পড়তো, নামাজ পড়তো। আল্লাহর নবীজি মদিনার গভর্নরকে স্বপ্ন দেখালেন, তাড়াতাড়ি আমার দেহ মোবারক চুরি করার পায়তারা করতেছে দুইজনে ইহুদি, তাড়াতাড়ি ব্যবস্থা করে। কয়েকবার স্বপ্ন দেখাইছেন। দেখানোর পরে মদিনার গভর্নর মুফতি আকরামকে ডাক দিলেন। বলে কি করা যায়? বলে সবাইকে ডাক দিয়ে একত্রে করেন যে মদিনার ভিতরে কোনো বহিরাগত কোনো লোক আসছে কিনা। তখনই ডাক দিলেন, সব লোক আসছে। তো বলতে আপনারা কি সকলে আসছেন? কয় আমরা সকলেই আসছি, তবে দুইজন আল্লাহওয়ালা লোক আছে, তারা দিন রাত মসজিদে পড়ে থাকে। কথা বলছেন, এই জন্য দিন রাত মসজিদে পড়ে থাকে ভালো লক্ষণ না। দিন রাত মসজিদে বসে থাকে, কোরআন পড়ে, নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে। তাহলে আমার নিয়ে যাও। আল্লাহ নবী যে স্বপ্ন দেখাইছেন এটা মিথ্যা হইতে পারে? জোরে বলে পারে। মুসলিম শরীফের কিতাবুর রুয়ার মধ্যে আছে, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমি নবীকে দেখলো সে আমি নবীকেই দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের ভিতর যায় দেখে দুইজন একেবারে দাড়ি আবা কাবা জুব্বা একেবারে পাগড়ি সহ দাড়ি লম্বা তসবিহ টিপতেছে, জিকির আজকার করতেছে। দেখলে বোঝা যাবে না যারা ইহুদি। কিন্তু আল্লাহ নবী তো মিথ্যা স্বপ্ন দেখাইতে পারেন না। গভর্নর খুঁজতে করতে বলে মসজিদের কার্পেট উঠাও। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মসজিদের কার্পেট উঠে দেখে যে সুরঙ্গ খুঁড়তে 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 আমার নবী রওজা মুবারকের কাছাকাছি চলে গেছে। তখন তাদেরকে দুই ইহুদিকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো এবং আমার নবীজি রওজা তাহারের চারপাশে 70 গজ সীসা দিয়ে প্রাচীর করে দিল। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। তার মানে কি ইহুদিরাও জানে আমার নবী জিন্দা, নবী হায়াতুন, নবী অক্ষত আছে, ঠিক না ঠিক? যদি বিশ্বাস ওদের না থাকতো তাহলে নবীজির দেহ মুবারক চুরি করতে যাইতো না। অথচ ইহুদির চাইতেও কিছু খারাপ আছে মুসলমানদের মধ্যে, যারা বলে নবী নাকি মইয়া পয়সা মাটির সাথে মিশা গেছে। জোরে কন্যা উযুবিল্লাহ। নবীরে দাঁড়ায় সালাম দিতে আপত্তি, কবরে যায় সালাম দাও না তোমরা? কবর জিয়ারত করেন না আপনারা? যিনি কবরে আছে তারা দেখেননি? না দেখে দাঁড়ায় এখন কি আসসালামু আলাইকুম আহলাল কুবুর, ঠিক না ঠিক? তা না দেখে কবরবাসীদের সালাম দেওয়া জায়েজ আছে, আর নবীরে না দেখে তারা এক সালাম দিলে যত বিদাতের ফটো আসে, ঠিক না ঠিক? ভালো করে শুনেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 773, হাদিস নাম্বার 774, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিমু আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন যখন তোমরা মসজিদে ঢুকবা আগে আমি নবীকে সালাম দিবা। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমরা বলবা কি আল্লাহুম্মা তাহলি আবাবা রাহমাতিক। তাহলে মসজিদে ঢুকতে হলে আগে নবীরে সালাম দেওয়া লাগবে, ঠিক না ঠিক? কে বলেছেন? আমার নবী বলেছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 773 774, দুটোটা হাদিস সেম সেম। ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিমু আলান নবী সুম্মা ক্বাল আল্লাহুম্মা তাহলি আবাবা রাহমাতিক। যখন তোমরা মসজিদে ঢুকবা আমি নবীকে আগে সালাম দেবা, এরপরে তোমরা বলবা আল্লাহুম্মা তাহলি আবাবা রাহমাতিক। এবার আসেন এই বাবুকদিয়াবাসী, আপনারা মসজিদে ঢোকেন কি ঢোকেন না? দাঁড়ায় ঢোকেন না বসে ঢোকেন? না বসে ঢোকেন আপনারা? হ্যাঁ দাঁড়ায় ঢোকেন তো। এবার আমার নবী বলেছেন ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিমু আলান নবী, মসজিদে যখন ঢুকবা আগে নবীকে সালাম দেবা। তা দাঁড়ায় ঢুকতেছেন, সালামটা তখন বসে দিবেন নাকি? হ্যাঁ দাঁড়ায় দিবেন না? এখন বলেন, এখন যদি বলেন যে অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নাই, সালাম দেওয়া জায়েজ নাই, অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, কিন্তু আমার নবী বলেছেন
যখন তোমরা মসজিদে ঢুকবা আগে আমি নবীকে সালাম দেবা। যদি বলেন অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, কিন্তু নবী বলেছেন মসজিদে ঢুকতে হলে নবীকে সালাম দাও, তাহলে আমি বলবো এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী মসজিদে হাজির আছেন। ধরে বলেন। আর যদি বলেন যে না আমার নবী মসজিদে হাজির নাই, তাহলে আমি বলবো যেহেতু মসজিদে ঢুকতে হলে দাঁড়ায় ঢুকি, সালাম দিব দাঁড়ায়, তার মানে আমার নবীকে না দেখে দাঁড়ায় সালাম দেওয়া জায়েজ আছে। ঠিক না বাটি? যে কোনো একটা মানা লাগবে। জোরে বলেন, জোরে বলেন। মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? বাবারা, বন্ধুরা আমার, শুধু আমার নবী কেন, নবীর সাহাবা একরামও ওনারাও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1932 সালে যখন ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল, ইরাকের বাদশা ফয়সাল, ওই সময় নবীজির একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় সাহেবু সিররুন নবী, আমার নবীর গোপন রহস্যের আধার, একজন সাহাবী, ওনার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার মাজার শরীফ ভেঙে যাচ্ছে নদী খনন করার সময়, নদী খনন করার সময় স্বপ্নে দেখাইতেছে, ও ইরাকের বাদশা ফয়সাল, তাড়াতাড়ি আমার মাজার, আমার কবর শরীফকে এখান থেকে সরাও, নাহলে নদী খনন হচ্ছে, পানি ঢুকে যাইতে পারে। তখন ইরাকের বাদশা এরকম 3 বার স্বপ্ন দেখলেন। 3 বার স্বপ্ন দেখার পরে তখন উনি লোকজন নিয়ে, ফুকাহা একরাম নিয়ে ওই সাহাবীর মাজার শরীফকে ভাঙলেন। ভাগে দেখেন যে অবিকল ওই সাহাবীর দেহ মোবারক ওইভাবে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একজন ওই ইরাকে একজন বিধর্মী একজন ডাক্তার ছিল, ওই ডাক্তার এইভাবে হাত ধরেছে, দেখে মনে হয় যেন জিন্দা মানুষের মধ্যে রক্ত চলাচল করে। তখন ওই ডাক্তার বলে, ও বাদশা, আমি সাক্ষী থাকলাম ইসলাম সত্য ধর্ম, এই সাহাবীরা এরা আসলে নবীর প্রেমিক ছিল, নবী যেমন জিন্দা, নবীর গোলামি যারা করছে তারাও জিন্দা, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর